হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো তানত মাতা মন্দির। তানত মাতা মন্দির হচ্ছে রাজস্থানের গোল্ডেন সিটি জয়সলমীর শহর থেকে বেশ কিছুটা দূরে। যে ইন্দোপাক বর্ডার আছে, ওই বর্ডারের পথে যাবার পথেই পড়ছে ওই মন্দির। ওই মন্দিরের পাশেই আছে অফিস, যেই অফিস থেকে আমাদের বর্ডার যাবার পারমিশন করিয়ে নিতে হয়। তো ওই অফিস থেকে একটা ফর্ম নিতে হবে, তারপর ফিল আপ করে অফিসে জমা দিতে হবে। তারপর বেশ কিছুটা টাইম লাগবে। আর সবথেকে বড় কথা, আমাদের কিন্তু সাথে করে আধার কার্ডটা ক্যারি করতে হবে। আধার কার্ড না হলে আমরা বর্ডারে যাবার কোনো রকম পারমিশনই পাবো না। তো যাই হোক, আমরা ওখান থেকেই পারমিশন করিয়ে নিয়েছি। তারপর আমরা যাচ্ছি এখন মন্দিরের ভেতরে। প্রত্যেকটা বর্ডারের পাশে একটা করে মন্দির রয়েছে, যে মন্দিরে আর্মিরা পুজো দিয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে তাদের উদ্দেশ্য সফল করার জন্য বেরোয়। তো এই মন্দিরটা মানে তানত মাতা মন্দিরের অনেক ইতিহাস লুকিয়ে আছে বইয়ের পাতায়। তো চলো আজকে তোমাদের সাথে কিছুটা শেয়ার করা যাক। তোমরা নিশ্চয়ই সকলেই বর্ডার মুভি দেখেছিলে। বর্ডার মুভিটা কিন্তু আমাদের ইন্ডিয়ান পাকিস্তান যুদ্ধের রিয়াল স্টোরি নিয়েই হয়েছিল। তো এই রিয়াল যুদ্ধটা এই ইন্দোপাক বর্ডারেই হয়েছিল। তো যুদ্ধের একদিন আগে তানক মাতার এখানের একজনকে, মানে এই গ্রামেরই একজনকে স্বপ্নে দেখিয়েছিল যে যুদ্ধের সময় খারাপ কিছু ঘটতে চলেছে। গ্রামের সকলকে বলেছিল যে এই মন্দিরে চলে আসার কথা। তো সকলে মিলে মন্দিরে চলে এসেছিল যুদ্ধের সময়। তো যুদ্ধের সময় পাকিস্তান থেকে বেশ কিছু বোম মন্দিরের ওপর ফেলা হয়েছিল। ভগবানের আশীর্বাদে, মানে তানক মাতার আশীর্বাদে ওই বোমগুলো কিন্তু ফাটেনি। আজও ওই বোমগুলো এখনও যত্ন সহকারে এখানে রাখা আছে। তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো প্রথমে আমরা তানত মাতাকে দর্শন করে নিই। सब लोग अपना अपना नाम और गोत्र सब परिवार श्रुति स्मृति पुराण तन प्राप्त गृहदोष भौतिक दिविशाप मन से साफी कामना यश लक्ष्मी भाग लक्ष्मी विजय लक्ष्मी मान सम्मान प्रतिष्ठा शारीर आरोग्य कामना दीर्घ आयु मातेश्वरी तनोट्राय चरण कमल प्राप्त मातेश्वरी तनोट्राय पूजना करिष्यामि। बोलिए मातेश्वरी तनोट्राय की जय, हिंगलाज माता की जय, सातों दरबार की जय। दे दीजिए। अभी फोटो फाटो वाला सिस्टम बंद हो गया, क्योंकि भीड़ भाड़ ज्यादा हो रही है ना। মন্দিরের চারিদিকে শুধু মরুভূমির বালিই চোখে পড়বে, কোনো বাড়িঘর দোকানপাট কিছুই চোখে পড়বে না। মাঝে মাঝে একটা উট চোখে পড়তে পারে, আর মন্দিরে ঢুকতে কয়েকটা দোকান চোখে পড়বে। এখন এখানকার তাপমাত্রা রয়েছে 48 ডিগ্রি। অক্টোবর মাসের লাস্ট উইক চলছে। এপ্রিল জুন জুলাই মাসে কতটা গরম হতে পারে বুঝতেই পারছো। তাহলে আমাদের ইন্ডিয়ান আর্মিরা কত কষ্ট করে আমাদের জন্য পাহারা দিচ্ছে বলো তো। তোমরা নিশ্চয়ই রামগড়ের নাম শুনেছ। রামগড় হলো সেই রামগড় যেখানে শোলে মুভির শুটিং হয়েছিল। তো ওই রামগড় থেকে মাত্র আধ ঘন্টার রাস্তা হচ্ছে এই তানত মাতা মন্দির। আমরা কিন্তু রামগড়েই ব্রেকফাস্ট সেরেছিলাম। আর এখানে দেখো সেই কার্গিল যুদ্ধের সময় যিনি ক্যাপ্টেন ছিলেন, ইন্ডিয়ান ক্যাপ্টেন, তার ছবি। তো এখানে আর তখনকার সময় মাতা কার্নি মাতার ছবি আছে, এই দেখো। তো এখন অনেকটাই চেঞ্জ হয়েছে, যেহেতু অনেকটাই বছর হয়ে গেল। আর হচ্ছে সেই বোমগুলো, যেই বোমগুলো পাকিস্তান থেকে এই মন্দিরের ওপর ফেলা হয়েছিল। এই বোমগুলো তো ফাটেনি। তো এখানে দেখো কত যত্ন সহকারে আজও রাখা আছে। এই বোমগুলো দেখার পরে না আমার যেন গায়ে কাঁটা দিচ্ছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। তো দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগছে।
ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর একটা নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের সামনে। আজকের মতো